হাই ফ্রেন্ডস, আবারও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে WBJEE 2025-এর ওয়েমার রেসপন্সটা পাবলিশ করা হয়েছে। আশা করছি এবারে সমস্ত কিছু ঠিকঠাক আছে। আমি যে ক্যান্ডিডেটটার আগের বারে দেখেছিলাম তার ঠিক আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও সবাই মোটামুটি যেটা জানালো যে হ্যাঁ এবারে ঠিকঠাকই এসেছে। তো আশা করছি প্রত্যেকেরই এবার ঠিকঠাকই আসবে। বাট তবুও কিন্তু আমি এখানে স্ট্রিক্টলি বলবো প্রত্যেকটা রেসপন্সকে একবার ওয়েমারের সাথে মিলিয়ে নিও। ওয়েমারটা তো ঠিকই হয়েছে, ওয়েমারটা নিজেরটাই দেওয়া হয়েছে, তো ওয়েমারটাকে আগে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে পরে তোমরা ওয়েমারটাকে ফোনেতে খুলো, বা হয়তো তুমি আগে মানে পোর্টাল থেকে কোন রেসপন্স গুলোকে ওরা রেকর্ড করেছে সেগুলোকে খাতায় নোট ডাউন করে নাও। দেন তুমি ফোনেতে তোমার ওয়েমারটা খোলো, খোলার পর খাতার সাথে মিলিয়ে নাও সমস্ত কোশ্চেনের রেকর্ড গুলো ঠিকঠাক নিয়েছে কিনা। যদি একটাও ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওখানে ক্লেম করতে হবে। হ্যাঁ, যদি তুমি চাও, যদি মনে করো যে না ঠিক আছে ছাড়, বাদ দিলাম, ও ঠিক আছে একটা নাম্বার হয়তো পেলাম না, পয়েন্ট কিছু নাম্বার চলে গেল ঠিক আছে, আর শুধু শুধু আর চ্যালেঞ্জ করবো না বা ক্লেম করবো না, দেন সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট চাইলে তুমি করতে পারবে, ঠিক আছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আমাদের বোর্ডের তরফ থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি যে কবে কি লাস্ট ডেট রয়েছে ক্লেমের জন্য। আশা করছি কিছুক্ষণের পরেই চলে আসবে। যখন আসবে আমি সেটা ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো যে এটা ডেট রয়েছে, লাস্ট ডেট ফর ক্লেম করার জন্য। ওকে, তো আবারও সেম প্রসেস তোমাদেরকে একবার ছোট্ট করে দেখিয়ে দিই কিভাবে তোমরা চেক করবে পুরো বিষয়টা বা ক্লেম করবে। তো সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করে পোর্টালেতে এসে পরে ওয়েমারের লিঙ্কে ক্লিক করবে। আমি এটা ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্ট আমি দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। এখানে নিজেদের ডিটেলস গুলো দিয়ে সাইন ইনে ক্লিক করার পর ওটিপি অথেন্টিকেশন করে পরে তুমি পোর্টালেতে তোমার ক্যান্ডিডেট প্রোফাইলটা ওপেন করবে। ক্যান্ডিডেট প্রোফাইলটা লগ ইন করার পর তোমরা এই নিচ দিকটাতে দেখবে ভিউ অ্যান্ড ক্লেম ওয়েমার রেসপন্স বলে একটা অপশন পাবে। এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে রেকর্ডটা, কোন রেসপন্সটাকে রেকর্ড করেছে আমাদের বোর্ড সেটা দেখতে পাবে, আরেকটাতে তোমরা তোমাদের ওয়েমারটা দেখতে পাবে। তো তোমাদেরকে যেটা বললাম, এই রেকর্ড রেসপন্সটার উপরেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড তৈরি হবে। অর্থাৎ এইখানে যে রেসপন্স গুলোকে বোর্ড রেকর্ড করেছে সেটার ভিত্তিতেই তোমার মার্কস আসবে, এবং সেটার ভিত্তিতেই তোমার কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে, ওয়েমারের ভিত্তিতে কিন্তু আসবে না, ঠিক আছে। যে কারণে বলছি ওয়েমার থেকে এই রেসপন্স গুলোকে মিলিয়ে নিও যে ঠিকঠাক আছে কিনা। ওকে, তো ফার্স্টে তুমি ওয়েমারটাকে ডাউনলোড করে নেবে বা দেখে নেবে। আচ্ছা ছাড়ো ফার্স্টে আমি রেসপন্সটাকে দেখে নিই। তোমরা ফার্স্টে কি করবে, রেসপন্সটাকে খাতায় নোট ডাউন করে নেবে, যে কোশ্চেনের অ্যান্সার করেছো এবং সেগুলো, ঠিক আছে। ভিউ ওয়েমার রেকর্ড রেসপন্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টেস্ট সাবজেক্ট সিলেক্ট করবে। আমি একটা দেখাচ্ছি, তোমরা দুটোরই করবে। টেস্ট পেপার সেট এটা একটাই থাকবে, ওটা চাপের কিছু না। হওয়ার পর এখানে দেখবে তোমার সমস্ত কিছু ডিটেলস চলে আসবে। এবার এখানে তোমার কোন কোশ্চেনটার কোনটা তুমি অ্যান্সার করেছিলে সেটাকে বোর্ড একটা আইডেন্টিফাই করতে পেরেছে, কারণ তোমাদের ওয়েমার গুলো তো কম্পিউটারাইজড ভাবে চেক হয়। সো কম্পিউটার থেকে ওগুলোকে রেসপন্স গুলোকে রেকর্ড করা হয়। তো এই যেমন এই ক্যান্ডিডেটটা 3-এর দাগের সি, 6-এর দাগের এ, 13-এর দাগের সি, তো এইভাবে রেকর্ড গুলোকে রেসপন্স করেছে। এবারে ওয়েমারের সাথে মিলিয়ে দেখতে হবে যে হ্যাঁ আমি 3-এর দাগের সি এরটাই করেছিলাম কিনা, 6-এর দাগের এরটাই করেছিলাম কিনা, বা এখানে এই যে 1 2 4 5টা যে ব্ল্যাঙ্ক রয়েছে মানে আমি করিনি, তো এটা কি আদৌ আমি করিনি, ওয়েমারের সাথে সেটা মিলতে হবে। যদি দেখা যায় যে না করেছিলাম কিন্তু এরা রেকর্ডের রেসপন্সটাতে নেয়নি, বা হয়তো দেখা যেতে পারে যে 3-এর দাগের এটা সি এরটা আমি দাগাইনি, অন্য কিছু দাগিয়েছিলাম, তো এগুলোকে ওয়েমারের সাথে নিখুঁতভাবে দেখতে হবে যে সমস্তগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, যদি কিছু ভুল থেকে থাকে সেগুলো তোমার কাছে অপশন থাকবে ক্লেম করার জন্য। পার কোশ্চেনে 500 টাকা করে দিতে হবে, কিছু করার নেই। ওই জন্যই বললাম যে অনেকে হয়তো নাও করতে পারো, বাট যদি খুব একটা ভুল আশা করি আর থাকবে না, কারণ গ্লিচটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে বা সলভ হয়ে গিয়েছে, যে কারণে এবারে ঠিকঠাকই দেখাচ্ছে। তবুও একবার কিন্তু বিশ্বাস নেই, সব কোশ্চেন গুলো একটু চেক করে নিও, এবং এইখান থেকে এবারে তোমরা কিন্তু তোমাদের মার্কসটাকে ক্যালকুলেট করে নেবে। কিভাবে করে নেবে, সিম্পল বিষয়। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তো জানোই, ইচ কোশ্চেন ঠিক হলে 1 নাম্বার, ভুল হলে কিন্তু 0.5 না 0.25 করে তোমরা মাইনাস করতে করতে যাবে। ক্যাটাগরি 2 এর হলে ঠিক হলে 2 নাম্বার দেবে, ভুল হলে 0.5 করে তোমরা কাটতে কাটতে যাবে। তো এইভাবে করবে। আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে 2 ইনটু তুমি যতগুলো সঠিক অ্যান্সার করেছো সেটা ডিভাইড বাই অ্যাকচুয়ালি যতগুলো হওয়ার কথা সেটা। যেমন ক্যাটাগরি 3 এরটাতেই মেইনলি তোমরা ক্যালকুলেশনে একটু ভুল করে দাও। সেটা হচ্ছে ধরো এই যে এগুলো ক্যাটাগরি 3 কোশ্চেন, ধরো এই 66 দাগের কোশ্চেনটা এই ক্যান্ডিডেটটা এ দাগিয়েছে। এবার দেখা গেল এই কোশ্চেনটার মানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি হচ্ছে এ বি সি, তো 3টে কোশ্চেন হবে। এই ক্যান্ডিডেটটা যেহেতু এটা দাগিয়েছে মানে একটা হলেও সঠিক দাগিয়েছে, তো এটা কিন্তু কাউন্ট হবে, মার্কস কিন্তু ক্যান্ডিডেটটা পাবে। কত মার্কস পাবে, 2 ইন্টু 1/3। 1/3 কেন, কারণ একটা অপশন সে দাগিয়েছে সঠিক, আর অ্যাকচুয়ালি 3টে সঠিক হওয়ার কথা, ওই জন্য 1/3। তো ক্যালকুলেশন করলে দাঁড়াবে, দেখবে সম্ভবত 0.66 সামথিং দাঁড়াবে। তো ওটা অ্যাড করবে মার্কসের সাথে। কিন্তু দেখা গেল আমার এখানে এই যে ধরো 67 দাগে সি এবং ডি দাগিয়েছে। এবার দেখা গেল 67 দাগে যদি আমার অ্যান্সার হয় এ সি ডি, 3টে ধরো সঠিক, ক্যান্ডিডেট দুটো দাগিয়েছে, তো ক্যালকুলেশন কিভাবে করবে, 2 ইন্টু 2/3, কারণ ক্যান্ডিডেট ঠিক দাগিয়েছে দুটো আর অ্যাকচুয়ালি হওয়ার কথা 3টে, ওই জন্য 3টা নিচে 2/3 ইন্টু 2 করবে। মার্কস কত পাচ্ছ সেটা ক্যালকুলেট হিসাব করে পরে অ্যাড করবে। কিন্তু যদি ধরো এখানে সঠিক উত্তর হয়তো হওয়ার কথা ছিল আমার এ বি সি, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডেটটার মার্কস পাবে না, কারণ কি এই ক্যান্ডিডেটের ডিটাকে দাগিয়েছে কিন্তু ডিটা তো উত্তর হয় না, মানে হবে না এবিসি উত্তর। তো সিটাকে সে দাগিয়েছে ঠিকই, বাট এই সিটার জন্য সে মার্কস পাবে না, কারণ একটাও যদি ভুল দাগিয়ে দাও তাহলে কিন্তু আর একটুকুনো মার্কস পাবে না। বাট তুমি যতগুলো ঠিক দাগাবে সেগুলোর মার্কস পাবে যদি ভুল না থাকে। তো এইভাবে ক্যাটাগরি 3টাকে ক্যালকুলেশন করবো। ওকে, সো এখান থেকে রেসপন্স গুলো দেখে নেবে।
এবার যদি মনে হয় যে আচ্ছা ওয়েমারটা কিভাবে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছে একবার। সেম ভাবে তোমরা ভিউ এন্ড ক্লেম ওয়েমার রেসপন্সে আসবে, ওয়েমার এন্ড ক্লেম রেকর্ড রেসপন্সে আসবে, দেন পেপার কোড, পেপার সাবজেক্ট এবং পেপার কোড দুটোকে চুজ করবে। চুজ করলেই কিন্তু তোমার যে ওয়েমার সিটটা, সেই ওয়েমার সিটটা এখানে দেখবে চলে আসবে। ওয়েমারটা দেখে নেবে তোমারই কিনা। ন্যাচারালি এটাতে অসুবিধা হয় না, তখন এটারও অসুবিধা আসেনি, রেসপন্স গুলোতে অসুবিধাটা এসেছিল, বাট দেখে নেবে যে হ্যাঁ তোমারটাতেই। এই যেমন ক্যান্ডিডেট 3 সি এই দাগিয়েছে, 6 এই দাগিয়েছে, তো ঠিকঠাকই নিয়েছে, সব ঠিক আছে। তো এখান থেকে ওয়েমারটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে পরে এবার রেসপন্সের সাথে মিলিয়ে নেবে। এবার যদি দেখো যে কোনোটাতে ভুল আসছে, তো তখন কি করবে, ক্লিক হেয়ার টু ভিউ এন্ড চ্যালেঞ্জ রেকর্ড রেসপন্সের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা টেস্ট পেপার সেট এটাকে চুজ করবে। আগে কিন্তু খাতাতে নোট ডাউন করে রাখবে কোনগুলোর ভুলটা হয়েছে বা ইস্যুটা এসেছে। তো দেন দেন তোমাদেরকে যেটা করবে, এইখানেতে এসে পরে তোমাদের রেসপন্সটাকে চ্যালেঞ্জ করতে হবে। ধরো তুমি দেখলে 3 দাগের সি এরটা তুমি করোনি, আচ্ছা চলো শুধু শুধু এখানে নষ্ট করবো না, ধরো তুমি 2 দাগেরটা কিছু একটা মানে অপশন দাগিয়েছিলে, বাট এরা এটাকে নেয়নি। তো তুমি যেটাকে দাগিয়েছিলে সেটাকে এখানে চুজ করবে যে আমি এটা দাগিয়েছিলাম। বা হয়তো দেখা গেলো 3 দাগের এই ক্যান্ডিডেট সি করেছিল, বাট সামাও ধরলাম এই ক্যান্ডিডেট হয়তো 3 দাগের টা অ্যাটেন্ডই করেনি, বাট এরা সিটা নিয়ে নিয়েছে, কিভাবে জানিনি। তো সেই ক্ষেত্রে কি করবে, নান অফ দিস, কারণ তুমি এটার কোশ্চেনটা অ্যাটেন্ডই করোনি, যে কারণে নান অফ দিস। বা হয়তো দেখা গেলো 6 দাগের এটা এ নিয়েছে, ক্যান্ডিডেট হয়তো বিটা দাগিয়েছে, তো সেই ক্ষেত্রে বিটা চুজ করবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে, তুমি যতগুলো এরকম ভুলটা দেখতে পাচ্ছ, সেই ভুলগুলোকে তোমাকে এইভাবে করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ধরো আমি একটাই ধরো দেখালাম যে 2 দাগের হয়তো আমি বিটা দাগিয়েছি, বোর্ড এখানে নাই নেম, তো একটা কি এভাবে সিলেক্ট করে পরে অ্যাড টু ক্লেম বাকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাবমিট করতে হবে, বাট এখানে আমি যাচ্ছি না, বিষয়গুলো যাচ্ছি না। তো এখানে তুমি যদি চাও আরো করতে, তো একটা সিজনের মধ্যে কিন্তু তোমাকে সমস্ত কাজটা করতে হবে, মানে যতগুলো চাইছো ততগুলো, এবং পার কোশ্চেনে 500 টাকা করে দিতে হবে। ধরো আমি এই যে একটা দিচ্ছি, ওই জন্য আমার এখানে 500 টাকা। আমি যদি আবার আরো একটা দিই তাহলে কিন্তু আমার 1000 টাকা হয়ে গেল, আরো একটা যদি দিই তাহলে 1500 টাকা, এইভাবে কিন্তু হবে বিষয়টা, ঠিক আছে। তো ওই কারণে সচরাচর ভুল হয় না, তবুও হতেও পারে, কোনো গ্যারান্টি তো বলা যায় না, কম্পিউটারাইজড জিনিস তো। বাট দেখে নিও একবার, ফুললি কারেক্টলি চেক করে নিও যে সব ঠিকঠাক আছে কিনা। আর এটার পরে আর কিছু স্টেপ নেই, জাস্ট পেমেন্ট হওয়ার অপশন আসবে, পেমেন্ট করে দেবে, কার্ড পেমেন্ট বা নেট ব্যাংকিং পেমেন্ট করে দিলেই তোমার হয়ে যাবে। এবার বোর্ড ওটাকে দেখে পরে তোমারটা আবার ঠিক করে দেবে বা রেকটিফাই করে দেবে ওরা দেখে পড়ে। ওকে, তো এইভাবে হচ্ছে পুরো ডিটেলসটা তোমাদেরকে চেক করতে হবে। আর এখানে সেরকম কিছু নেই। বাট এখনো যেহেতু নোটিশ দেয়নি, তাই আমি এটার ডেটটা বলতে পারছি না যে কতদিন পর্যন্ত বা কোন তারিখ পর্যন্ত আমাদের ওয়েমার রেসপন্স গুলোকে এরকম ক্লেমিংটা নেবে। তবে যাই হোক, একবার তোমরা নিজেরা চেক করে নাও তোমাদের যে রেসপন্স গুলো এরপর ঠিকঠাক এসেছে কিনা, এবং কমেন্টেও লিখে জানিও মার্কসটা ক্যালকুলেট করে কত আসছে টোটাল, যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য চাইছো জানতে। আর যারা ফার্মাসির জন্য জানতে চাইছো তাদের পিএমআর সরি ফিজিক্স কেমিস্ট্রিতে কত আসছে সেটাও একটু জানিয়ে দিও, মেনশন করো যে আমার টোটাল এত, আর যাদের ফিজিক্স কেমিস্ট্রি তারা জানিও ফিজিক্স কেমিস্ট্রিতে এত। তো এইভাবে জানাতে পারো। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, তোমরা তোমাদের এই যে মার্কসটাতে কোন কলেজ বা কত র্যাঙ্ক আসতে পারে সেটা তোমরা একটা মোটামুটি প্রেডিক্ট করতে পারবে। আমি দুখানা ভিডিও দিয়ে দিয়েছি, জিএমআর দের আলাদা, পিএমআর দের আলাদা, যে কত মার্কসে কত জিএমআর র্যাঙ্ক আসতে পারে আর কত মার্কসে কত পিএমআর র্যাঙ্ক আসতে পারে। ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। যার যেটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। আর কোনো রকম কোনো ডাউটস, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া এই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে ইনফরমেশনটা পেতে পারে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে বিভিন্ন রকমের আপডেটস, বিভিন্ন রকম ডিসকাশন তোমরা করতে পারবে। সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।